বিএনপির কিছু লোক আছে যারা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে চাইছে যে এক জেনারেশন দুইবার মানে গণঅভ্যুত্থান করতে পারে না। মানে তারাও চাইতেছে যে শেখ হাসিনার মানে যে 17 বছর স্বৈরাচার হয়েছিল তারাও সেই স্বৈরাচারী পন্থায় চলতে চায়। তো আমি আসছি গত 24 ঘন্টা যাবত এখানে আবাসনে আসছি। তো আমরা এখনো সরকার দলীয় থেকে এখন পর্যন্ত কোনো সহমর্মিতা পাই নাই, এমনকি কোনো আশ্বাস পাই নাই যে তারা আসলে আমাদের সাথে আদৌ তারা আমাদের সাথে আসবে বসবে। এমনকি বিরোধী দলীয় যারা আসছে, গতকাল দেখলাম ঢাকা 14 এমপি আরমান ভাই আসলো, তিনি আশ্বাস দিছে, কিন্তু তিনি এতটুকু আশ্বাস দিতে পারে না যে তারা বিরোধী দলরা মাঠে নামবে। 24-এর গণঅভ্যুত্থানে যেসব শহীদ পরিবারের উপর দিয়ে যেসব মানে যে ইম্পর্টেন্ট যে 20টা অধ্যাদেশ ছিল তা গতকাল আর 12টা বাজে কিন্তু অধ্যাদেশগুলো বাতিল হয়ে গেছে। আমরা আগামী 24 ঘন্টার ভিতর সেই অধ্যাদেশগুলো আমরা আবার সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে অধ্যাদেশগুলো জারি করে বাস্তবায়ন করে আপনি আমাদের এই রাজু ভাস্কর্যে আইসা আমাদের সাথে সংহতি প্রকাশ করুন। সকলের অবস্থা খুবই গুরুতর খারাপ অবস্থা, সবারই প্রেশার লো। গতকাল রাতে কেউ স্যালাইন নিতে চাইছিল না, কিন্তু পরে ডক্টর আরমান সাহেব, ঢাকা 14 মাননীয় এমপি সাহেব আমাদের আরমান ভাই আসার পরে উনি আশ্বাস দিছে 1969-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন হয় নাই, 71 সালে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল 2 বছর ভিতরে। কিন্তু আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে দেখতে পাই বিরোধী দলীয় সরকার দলীয় কিছু বিএনপির কিছু লোক আছে যারা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে চাইছে যে এক জেনারেশন দুইবার মানে গণঅভ্যুত্থান করতে পারে না। মানে তারাও চাইতেছে যে শেখ হাসিনার মানে যে 17 বছর স্বৈরাচার হয়েছিল তারাও সেই স্বৈরাচারী পন্থায় চলতে চায়। আমরা বলতে চাই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেহেতু বাস্তবায়ন হয় নাই, আবার ওই 26 সালে আবারও সেই গণঅভ্যুত্থান হবে এবং সেখানে কোনো বিএনপি কোনো লোক রাখা হবে না, সেখানে স্থায়ী সরকার গঠন সেদিনই হবে, আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না।